বৈষম্যবিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে হায়াতে তৈয়বা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জড়িত হয়েছে আপনারা সবাই জানেন, যার জন্য আমাদের আজকের এখানে আয়োজন। সেই মুগ্ধকে আমার মনে হয় আপনাদের কারো কাছে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা সবাই তারে চিনেন। তার কন্ট্রিবিউশন এই দেশের জন্য আপনারা সবাই সবসময় মনে রাখবেন। তার এই স্মৃতির জন্য আমাদের এই এপিবিএন ব্যাটালিয়নের এলাকায় তার একটা অফিস, যে অফিসে বসে তিনি অফিস করতেন, ওইটার কাজকে উদ্বোধন করা হলো এবং তার নামে এই স্কুলে একটা গেট প্রতিষ্ঠা করা হলো। আপনারা সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এর ব্যস্ত নসিব করে। এরা কিন্তু সবাই শহীদের মর্যাদা পেয়েছে, এরা কিন্তু সবাই শহীদ হয়েছে। শুধু মুগ্ধ নয়, এই ইসে যারা যারা শাহাদাত বরণ করেছে সবার জন্য আপনারা দোয়া করবেন, এরা সবাই যেন শহীদের মর্যাদা পায়। এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা সবাই কামনা করবেন। এবং যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এই এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে যে সরকারের শীর্ষ পর্যায়ে, বিগত সরকারের শীর্ষ পর্যায়ে বিভিন্ন নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো আপনারা বর্ডারে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন, এরা কিভাবে যাচ্ছে? বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে, জনগণই কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ওই 5, 6, 7 তারিখে অনেকেই পালিয়ে গেছে, অনেকেই পালিয়ে গেছে। স্যার, আরেকটা জিনিস আপনি বিভিন্ন সময় বলেছেন যে রাজধানীতে যেসব বা রাজধানী সারা দেশে যেসব মামলা হচ্ছে তার মধ্যে অনেককেই আসলে ভুয়াভাবে আসামি করা হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী বা তাদের হয়রানি করা হবে না। তো এই ব্যাপারে স্যার আপনার কোনো মেসেজ আমার আছে? আমাদের মেসেজ হলো, আপনারা সবসময় আগে বলতেন যে পুলিশ বাদী হয়ে মামলা করতো, 10 জনের নাম দিত আর 50 জন দিয়ে দিত বেনামি। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এটার ক্ষেত্রে কিন্তু পুলিশের মতো যে জিনিসটা ওইটা এখন সাধারণ পাবলিক করতেছে। তারা 10 জনের নাম দেয়, 100 জনের করে দেয়। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন আছে যে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক যারা দাপটশালী মন্ত্রী রয়েছিলেন সাবেক, তাদের বিরুদ্ধে অনেক মামলা, তারা আসলে এখন কোথায় আছে? তাদেরকে আপনারা গ্রেফতার কেন করতে পারছেন না? এটা তো আপনারা আমাকে থেকে আরো সে জার্নালিজমে আপনারা আমাকে একটা খবর দেন, আমরা তাকে গ্রেফতার করি। আপনারা এগুলো বহু লোক আছে, আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার করা, আপনাদের দায়িত্ব আমাদের ইনফরমেশন দেওয়া। আমরা গোয়েন্দা সংস্থা কাজ করছে, আপনারাও তো অনেক সময় জার্নালিজম করেন না, ওই যে কি বলে জানি ইনভেস্টিগেশন জার্নালিজম, ওটাও করবেন। আপনারা আপনারা জানলে তাদের কাউকে ছাড়া হবে না, জানলে কেউ ছাড়া পাবে না। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন, আপনারা কাইন্ডলি আমাদের 2 একটা ইনফরমেশন দেন। আপনার যদি এই জন্য যদি আপনাদের কিছু খরচ হয়, আমরা ওটাও বিয়ার করবো। কাদের আইন শৃঙ্খলা বাহিনী? এটা আমি অনেক আগেই বলছি, যারা কর্মস্থলে অনুপস্থিত আছে তারা আমার এই বাহিনীর সদস্য না, তারা ক্রিমিনাল। তাদের যে কোনো জায়গায় পাওয়া যাবে আমরা ধরে দিবে, আপনারাও তাকে ধরে দিন। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা।